জান্নাতের মধ্যে 24 ঘন্টা জান্নাতি বান্দা যেখানেই থাকবে, যেখান দিয়েই থাকবে, তার চারদিকে তার পাশে ঝর্ণা ধারা বইতে থাকবে। কিসের ঝর্ণা? 4টা ঝর্ণা, 4টি ঝর্ণা, 4টি নহর। 1 নাম্বার মধুর নহর, মদের নহর, দুধের নহর, পানির নহর। মধুর নহর, মদের নহর, হ্যাঁ, তারপরে দুধের নহর, কি পানির নহর। আচ্ছা, তাফসীরের মধ্যে আছে এটা খুব সুন্দর যে 4টি ধারা পানির মতো নহর আর কি। এই 4টি নহর একসাথে একটার সাথে একটা থাকবে, কিন্তু একটা আরেকটার সাথে মিলবেও না। একটার মাঝখান দিয়ে আরেকটার লগে কোনো পার, মানে মাঝখান দিয়ে কোনো ব্যারিকেডও থাকবে না, বুঝেন না? কিন্তু এটা আলাদা আলাদা, কিন্তু কি নাই, কোনো ডিভাইডার নাই, কোনো যে মাঝখান দিয়ে দিয়ে ওয়াল দিয়ে দিয়ে কি করে দিছে এমন না। একসাথে, ওই যে সাগরের মধ্যে এরকম জায়গা আছে, একই সাথে এই পাশের পানি লোনা পানি, এই পাশের পানি কি পানি, মিঠা পানি, কিন্তু মাঝখান দিয়ে কি নাই, ব্যারিকেড, ব্যারিকেড। এই 4টি নহর, দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর চলতে থাকবে, বইতে থাকবে পাশাপাশি, কিন্তু কোনো পার, কোনো আর কোনো ব্যবধান থাকবে না। এলো 1। 2 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন এই যে উয়ুন, এই 24 ঘন্টা ঝর্ণা ধারা থাকবে, 4টি নহর বইতে থাকবে। এটা কিরকম? মনে করেন আমি এখন চেয়ারে বসছি, তো এই 4টা ঝর্ণা ধারা ওইখানে, ওই চাচারা যেখানে বসছে ওইখানে, আপনার দরকার লাগলে ওইখান থেকে আনবেন না। জান্নাতেরটা এরকম না। বান্দা যদি খাটে থাকে, বিছানায় থাকে, হাঁটতে থাকে, বসতে থাকে, চলতে থাকে, ঘুরতে থাকে, যখন যেখানেই থাকবে তখনই ওই 4টা নহর তার পাশেই থাকবে। এই টলিটার সিস্টেমটাই এটা, বুঝছেন নি আমার কথাটা? এবার ওটা যদি শুয়ে রইছে, ও আপনি হতাতে উঠতে গিয়া মধু খাইবেন বা দুধ খাই, জি না, এনেই আছে, এখানেই আছে। পানির নহরের মধ্যে 24 ঘন্টা জান্নাতের মাছ কিলবিল করবে। হ্যাঁ, মাছ মাথা আলগি দিয়া বলবে, মাঝে মাঝে জান্নাতি বান্দাকে মাছ মাথা তুলে বলবে, আতাকুলুনি ইয়া ওয়ালি আল্লাহ, হে আল্লাহর বন্ধু, খাবেন, খাবেন? জান্নাতি বান্দা বলবে খাবো। তো মাছ এবার বলবে, আমাতবুখান আম্মাশউইয়ান, ভুনা খাবেন না ঝোলওয়ালা? ফ্রাই খাবেন না ঝোলওয়ালা খাবেন? কি খাবেন বলেন? কতক্ষণ না কেন ওই যে হোটেলের মধ্যে বাদ দিয়ে হাতে কয় না গরু দিন, এই বান্দা, সেদিন কিন্তু মিথ্যাবাদীদের জন্য, নাফরমানের জন্য, আমি আল্লাহর হুকুমকে মিথ্যা মনে করেছে যারা, তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য লাঞ্ছনা। আর যারা আমি আল্লাহর হুকুমকে গ্রহণ করেছে, আল্লাহর নাফরমানি ত্যাগ করেছে, আমার গোলামি আর বন্দিগির মধ্যে লেগে রয়েছে, আল্লাহ বলেন আমি তাদের জন্য আমার সুন্দর প্রশস্ত জান্নাত রেডি করে রাখছি। আপনি দেখেন, এবার তরজমাটা শুধু শুনেন, এই লাস্টের 10 আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, নিশ্চয়ই আখিরাতে জান্নাতের মধ্যে আমার মুত্তাকি বান্দাগণ থাকবে 24 ঘন্টা অনন্তকাল ছায়ার মধ্যে। 1 সেকেন্ডের জন্য রোদ, বিরক্তি, একটু গরম আবহাওয়া অথবা একটু তাপ, এমন কোন পরিবেশ 1 সেকেন্ডের জন্য হবে না। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন, সর্বদাই ছায়ার মধ্যে থাকবে। ওয়া উয়ুন, আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে জান্নাতে আমার মুত্তাকি বান্দাগণ, ওয়া উয়ুন, উয়ুন মানে হচ্ছে ঝর্ণা ধারা, অর্থাৎ জান্নাতে আপনাকে বুঝাইতে হবে, বুঝুন লাগবে। জান্নাতের মধ্যে 24 ঘন্টা জান্নাতি বান্দা যেখানেই থাকবে, যেখান দিয়েই থাকবে, তার চারদিকে তার পাশে ঝর্ণা ধারা বইতে থাকবে। কিসের ঝর্ণা? 4টা ঝর্ণা, 4টি ঝর্ণা, 4টি নহর। 1 নাম্বার মধুর নহর, মদের নহর, দুধের নহর, পানির নহর। মধুর নহর, মদের নহর, হ্যাঁ, তারপরে দুধের নহর, কি পানির নহর। আচ্ছা, তাফসীরের মধ্যে আছে এটা
খুব সুন্দর, যে চারটি ধারা পানির মতো নহর আর কি, এই চারটি নহর একসাথে একটার সাথে একটা থাকবে, কিন্তু একটা আরেকটার সাথে মিলবেও না, একটার মাঝখান দিয়ে আরেকটার লগে কোনো পার মানে মাঝখান দিয়ে কোনো ব্যারিকেডও থাকবে না, বুঝেন নাই? কিন্তু এটা আলাদা আলাদা, কিন্তু কি নাই, কোনো ডিভাইডার নাই, কোনো যে মাঝখান দিয়ে দিয়ে ওয়াল দিয়ে দিয়ে কি করে দিছে এমন না, একসাথে। ওই যে সাগরের মধ্যে এরকম জায়গা আছে, একই সাথে এই পাশের পানি লোনা পানি, এই পাশের পানি কি পানি, মিঠা পানি, কিন্তু মাঝখান দিয়ে কি নাই, ব্যারিকেড ব্যারিকেড। এই চারটি নহর, দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর চলতে থাকবে, বইতে থাকবে পাশাপাশি, কিন্তু কোনো পার, কোনো আর কোনো ব্যবধান থাকবে না। এলো এক। দুই নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন এই যে উয়ুন, এই 24 ঘন্টা ঝর্ণা ধারা থাকবে, চারটি নহর বইতে থাকবে। এটা কিরকম? মনে করেন আমি এখন চেয়ারে বসছি, তো এই চারটা ঝর্ণা ধারা ওইখানে, ওই চাচারা যেখানে বসছে ওইখানে, আপনার দরকার লাগলে ওইখান থেকে আনবেন না। জান্নাতেরটা এরকম না। বান্দা যদি খাটে থাকে, বিছানায় থাকে, হাঁটতে থাকে, বসতে থাকে, চলতে থাকে, ঘুরতে থাকে, যখন যেখানেই থাকবে তখনই ওই চারটা নহর তার পাশেই থাকবে। এই সিস্টেমটাই এটা, বুঝছেন নি আমার কথাটা? এবার ওটা যদি শুয়ে রয়েছে, ও আপনি হোতাতে উঠতে গিয়া মধু খাইবেন বা দুধ খাইবেন, জি না, এনেই আছে, এখানেই আছে। পানির নহরের মধ্যে 24 ঘন্টা জান্নাতের মাছ কিলবিল করবে। হ্যাঁ, মাছ মাথা আলগি দিয়া বলবে, মাঝে মাঝে জান্নাতি বান্দাকে মাছ মাথা তুলে বলবে, আতাকুলুনি ইয়া ওয়ালি আল্লাহ, হে আল্লাহর বন্ধু, খাবেন খাবেন? জান্নাতি বান্দা বলবে খাবো। তো মাছ এবার বলবে, আমাতবুখান আম্মা শুরিয়ান, ভুনা খাবেন না ঝোলওয়ালা, ফ্রাই খাবেন না ঝোলওয়ালা খাবেন? কি খাবেন বলেন? কতক্ষণ না কেন? ওই যে হোটেলের মধ্যে বাদ দিয়ে হাতে কয় না, গরু না ছাগল, মানে কোনটা দিতে পারি গোস্ত? হ্যাঁ, কি কি আছে অনেক সময় অনেক হোটেলের মেসিয়ার এক টানা কই হালায় গরু, কাশি, চিংড়ি মাছ, কিতা কিতা। আমি অনেক সময় আরে ভাই আল্লাহ তো থামো বেটা, বুঝলই না বেটা, কিন্তু উড়াই লাইলাম জন্য বলিয়া। তো মাছ বলবে, সত্যি এটা হাদিসের শব্দ, ভুনা খাবেন না ঝোল খাবেন? তো কি খাবেন বললেন? অর্ডার দেন মিয়া, ফ্রাই খাবেন। মাশাআল্লাহ। আরে এটা লজ্জার কিছু না, জান্নাত তো মুমিনই চাইবে, কথা বলেন না কেন? জান্নাত আমাদের জন্য না? আরে আমরা জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। ইমানদার যাবে না তো কে যাবে? মুমিনই তো জান্নাতে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের জন্য দোয়া করা শিখাইছে না? কথা বলেন। পুরা রমজান জান্নাতের দোয়া করে না, সারা বছর। যাই হোক, তো মাছটা এবার ফ্রাই হয়ে, ভাজি হয়ে, ভুনা হয়ে আল্লাহর বান্দার সামনে আসবে, সে খাবে মজা করে। খাওয়া শেষ হইলে মাছটা পুনরায় আবার আগের মতো মাছ হয়ে পানিতে ভাসতে থাকবে। তো এবার এই জান্নাতি বান্দা বলবে, হে মাছ, আমি না এই মাত্র তোমারে খাইলাম, তুমি যে আবার হয়ে গেলা। এই তখন মাছ বলবে, হে আল্লাহর বান্দা, আপনি কি ভুলে গেছেন এটা যে খালিদিনা ফিহা, এটা আপনি জানেন না যে এখানে সবকিছুই চিরস্থায়ী, আমিও চিরস্থায়ী, আমনও চিরস্থায়ী। এখানে মাছও চিরস্থায়ী, গাছও চিরস্থায়ী, আমনও চিরস্থায়ী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, আল্লাহ তাআলা বলেন ফি যিলালিন ওয়া উয়ুন, আল্লাহ তাআলা বলেন মুত্তাকি বান্দা 24 ঘন্টা ছায়ার মধ্যেই থাকবে এবং ঝর্ণা ধারা বেষ্টিত থাকবে। সুবহানাল্লাহ। এখন আসেন, সংক্ষেপ কথা হলো মুত্তাকি কাকে বলে? কোরআনুল কারীমের মধ্যে একটা জিনিস শুধু মনে রাখবেন, আমাদের জীবনের দুইটা জিনিস জান্নাতে যাওয়ার জন্য জরুরি। একটি গাড়ির দুইটা চাকার মতো দুইটি জিনিস লাগবেই। এক, ঈমান। দুই, তাকওয়া। ঈমান মানে আমরা সবাই বুঝি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে আমরা ঈমানের কালেমা গ্রহণ করলাম, এটা আর হলো তাকওয়া। তাকওয়া মানে হলো দুই জিনিস, তারকুল মুনকারাত, গুনাহগুলো ছেড়ে দেওয়া, ফি'লুল খায়রাত, আল্লাহ তাআলার হুকুম পালন করতে থাকা, হুকুম পালন করতে। তাহলে সমস্ত গুনাহ বর্জন করা, আল্লাহর হুকুম পালন করা, এটারে বলে তাকওয়া। কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত যে কয়টা শব্দ, তার মধ্যে তাকওয়া একটা। কোরআনুল কারীমের মধ্যে বারবার এটা আছে। আপনারা যারা কোরআন শরীফ পড়ছেন বা শুনেন তারা দেখেন একটু পর পরে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ফাত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ ইত্তাকু রাব্বাকুম। এভাবে বারবার বলছেন আল্লাহ, বারবার আল্লাহ বলছে, বান্দা বারবার বলেছি আমি আল্লাহকে ভয় করো, গুনাহ ছেড়ে দাও, আমার বন্দিগিতে লেগে থাকো। একবার আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলে বারবার বলেছি বান্দা আমারে মনে রাখো, আমারে ভয় করো, গুনাহ থেকে মুক্ত থাকো, বন্দিগিতে লেগে থাকো। এবার আল্লাহ বলেন, বান্দা আমি কিন্তু বলে দিলাম তুমি আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না। লম্বা সময় যদি আমি আল্লাহকে ভুলে যাও, একদিন আমি আল্লাহ তোমাকেই তোমার থেকে ভুলিয়ে দেব, আত্মবোলা করে দেব। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত সব সময় বলে, কোরআন শরীফে আল্লাহ তাআলার সবচেয়ে বড় ধমক এই আয়াতটা, সূরা হাশরের এই আয়াত, যে আল্লাহ বলছে বান্দা এতদিন আমারে ভুলে থেকো না, বেশি দিন যদি আমারে ভুলে যাও, একদিন আমি আল্লাহ তোমারে তোমার থেকে ভুলায় দেবো, তোমার আর কোনোদিন মনে পড়বে না তুমি মুসলমান, তুমি মরবা, তোমার কবর হবে, তোমার আখিরাত হবে, তোমার ফুলসেরাত হবে, তোমারে আমলনামা দিবে, তোমার জিন্দেগিটা মিজানের পাল্লায় মাফা হবে। আল্লাহ বলেন এটা কইলাম তোমার টোটাল ভুলায় দেব, জন্তু আর জানোয়ার, কুকুর আর বিড়াল, কুত্তা বিলাইয়ের মতো জিন্দেগিটা শুধু দুনিয়া 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 করে চালায়। বলে এই প্রাণীর নাম বলিয়া হুজুর এত সত্য কথা বললেন কেন, কুকুর বিড়াল বললেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আপনি সহ্য হয়নি?